প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি, এমনটা করলে উত্তরবঙ্গ কেন্দ্রীয় প্রকল্পের জন্য আরও বেশি টাকা পাওয়া যাবে। ঠিক কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। পাল্টা এ নিয়ে বিজেপিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। কটাক্ষ করলেন কুণাল ঘোষ। ঠিক কি বললেন শুনুন। এটা তো ওনারা গর্ব করে বলেছেন, এই সুকান্ত মজুমদাররা, যে আমরা দিল্লিকে বলছি টাকা না দিতে। তো গোটা রাজ্যের যারা উন্নয়ন আটকে রাখে, তো তারা আবার এখন এটা সস্তা পলিটিক্স। এই নিয়ে অন্যদিকে সরব হয়েছেন সৌমিক ভট্টাচার্য। তিনি বলেন, সুকান্ত মজুমদার এমন কিছুই বলেননি। তৃণমূল বোঝাতে চায় যে বিজেপি বিভাজন চায় পশ্চিমবঙ্গের। আরও কি বলেছেন বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য, শোনাবো আপনাদের। ऐसा कभी बोला ही नहीं। आई थिंक ही हैज बीन रॉन्गली इंटरप्रिटेड। ये तृणमूल कांग्रेस का एक साजिश है। तृणमूल कांग्रेस लोगों का अंदर ये भ्रम फैलाना चाहते हैं कि भारतीय जनता पार्टी पश्चिम बंगाल की विभाजन चाहते हैं। अरे पश्चिम बंगाल का बनाया कौन? ममता जी का कोई पूर्वजों ने नहीं बनाया। वो लोग तो घुटने टेक दिया था अंग्रेज का सामने। मुस्लिम लीगों का जो डिमांड था उसी समय, कि कान में बीड़ी मुंह में पान लड़के लेंगे पाकिस्तान, वो तो उसका समर्थन कर दिया था। ये डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, एनसी चैटर्जी, सुनीति कुमार चैटर्जी, हिस्टोरियन रमेश चंद्र मजुमदार, मेघनाथ शाह, नोदिया का रानी ज्योतिर्मयी, ये लोग जो आंदोलन छेड़ा, उसी आंदोलन का कारण आज पश्चिम बंगाल ये राज्य देख रहे हैं। गंगा की पूर्व तीर से पूरा बंगाल को पाकिस्तान को देने का सपना कौन दिखाया था? ये कांग्रेस तो दिखाया था। तो उसी का तो गर्भ से जन्म लेने वाला तृणमूल कांग्रेस, डीएनए एक है, वही बात कर रहे हैं। भारतीय जनता पार्टी किसी भी हालत से पश्चिम बंगाल को टूटने नहीं देंगे। हम लोग विश्वास करते हैं पूरा पश्चिम बंगाल का जो भौगोलिक सीमा। একই বিষয়ে সোচ্চার হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি কি বলেছেন শোনাবো। ঐতিহাসিকগতভাবে, রাজনৈতিকগতভাবে, অর্থনৈতিকগতভাবে উত্তরবঙ্গ একটা পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের এই অংশটি বিভিন্ন কারণে পিছিয়ে রয়েছে। অর্থনীতি হোক, শিল্প হোক, পরিকাঠামো হোক, স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, কর্মসংস্থান হোক, এমনকি পরিযায়ী শ্রমিকের ঢল নামে উত্তরবঙ্গ থেকে। ফলে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা আমরা যারা উত্তরবঙ্গের জনপ্রতিনিধি তারা বারবার করে বলেছি। বর্তমান রাজ্যের সরকার পূর্বতন রাজ্যের সরকারগুলির ন্যায় উত্তরবঙ্গকে ধারাবাহিকভাবে বঞ্চিত করে রেখেছে। যদি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট দেখা যায়, 800 কোটি টাকার বাজেট, তার মধ্যে 300 কোটি টাকাও তারা খরচ করেন না। ফলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেহেতু উত্তর পূর্ব ভারতকে কেন্দ্রের সরকার একটি স্পেশাল প্যাকেজ দিয়ে থাকেন তার কতগুলো প্যারামিটার্সের জন্য, সেই প্যারামিটার্সগুলো আবার উত্তরবঙ্গের সাথে মিলে যায়। জল, জঙ্গল, নদী, পার্বত্য এলাকা, পর্যটন সহ বিভিন্ন প্যারামিটার যা উত্তর পূর্ব ভারতের সাথে উত্তরবঙ্গের রয়েছে। ফলে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের মতো বিশেষ ছাড়, প্যাকেজ বা বিশেষ সুবিধা দেওয়া হোক, যাতে যেরকম আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে সিকিমে যদি আপনারা দেখেন সেখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, তাহলে আমাদের দার্জিলিং পাহাড়ে কেন উঠবে না? ফলে আমরা চাইছি যে উত্তর পূর্ব ভারতের যে প্যারামিটার্সে বিশেষ প্যাকেজ দেওয়া হয়, পশ্চিমবঙ্গের অভ্যন্তরেই উত্তরবঙ্গকে রেখে সেই প্যাকেজগুলো যদি আমাদেরকে উত্তরবঙ্গের মানুষকে দেওয়া হয় তাহলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন সম্ভব। এটার সাথে আমি 100 নয় 1000 ভাগ সহমত। এবং এর আগেও আমি উত্তরবঙ্গে ইন্ডাস্ট্রি তৈরি করবার জন্য বিশেষ আর্থিক সহায়তা কেন্দ্রের দেওয়া হোক, এই নিয়ে আগেও চিঠি আমি লিখেছি।